ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৩রা জুন ১৯৬৮। প্রিয় বাচ্চারা, বাবা হলেন জ্ঞানের অথরিটি। কোনো মনুষ্য জ্ঞানের অথরিটি হতে পারে না। জ্ঞানের সাগর তোমরা আমাকেই বলো। অলমাইটি অথরিটি, এটা হলো বাবারই মহিমা। তোমরা বাবাকে স্মরণ করো তো বাবার থেকে শক্তি নাও। সমস্ত বিশ্বের ওপরে তোমরা রাজ্য করো তো অলমাইটি বলা হবে, তাই না? ওম নমঃ শিবায়। পাখা যখন ঘোরে তো সবাইকে রিফ্রেশ করে। তোমরাও সদর্শন চক্রধারী হয়ে বসো তো অনেক রিফ্রেশ করো। যদি সদর্শন চক্রধারী হয়ে বসো তাহলে সদর্শন চক্রধারীর অর্থ কেউ বোঝে না, তো তাদের বোঝানো উচিত। না হলে বোঝা যাবে চক্রবর্তী রাজা হবে না। সদর্শন চক্রধারী নিশ্চয় হবে। আমরা চক্রবর্তী রাজা হবার জন্য সদর্শন চক্রধারী হয়েছি। কৃষ্ণকেও চক্র দেখায়। সদর্শন চক্রকেও বুঝতে হবে, নিশ্চয়ই তখনই চক্রবর্তী রাজা হবে। কথা তো হলো অনেকই সহজ। বাবা, সদর্শন চক্রধারী হতে কত সময় লাগবে? বাচ্চারা, 1 সেকেন্ড। তখন তোমরা হও বিষ্ণু বংশী। দেবতাদেরও বিষ্ণু বংশী বলা হবে। বিষ্ণু বংশী হবার জন্য প্রথমে তো নিশ্চয়ই শিব বংশী হতে হবে। এরপর শিব বাবা বসে সদর্শন চক্রধারী বানান। অক্ষর তো হলো অনেকই সহজ। আমরা নতুন বিশ্বের সূর্যবংশী হই। সূর্যবংশী হলোই নতুন দুনিয়ার। আমরা নতুন দুনিয়ার মালিক, চক্রবর্তী রাজা হব। সদর্শন চক্রধারী বিষ্ণু বংশী হতে 1 সেকেন্ড লাগে। শিব বাবা বানান, শিবই বিষ্ণু বংশী বানান। আর কেউই বানাতে পারে না, এ তো বাচ্চারা জানে। বিষ্ণু বংশী হয় সত্য যুগে, এখানে নয়। এ হলো বিষ্ণু বংশী হবার যুগ। তোমরা এখানে আসো বিষ্ণু বংশীতে যাবার জন্য, যাকেই সূর্যবংশী বলা হয়। জ্ঞান সূর্যবংশী, অক্ষর তো খুবই ভালো। বিষ্ণু হয় সত্য যুগের মালিক। তাতে লক্ষ্মী নারায়ণ দুজনেই হয়। এখানে বাচ্চারা এসেছে লক্ষ্মী নারায়ণ অথবা বিষ্ণু বংশী হবার জন্য। এতে খুশি অনেক হয়। নতুন দুনিয়া, নতুন বিশ্বে, গোল্ডেন এজ বিশ্বে বিষ্ণু বংশী হতে হবে। তার থেকে উচ্চ পদ আর নেই। এতে তো অনেকেই খুশি হওয়া উচিত। প্রদর্শনীতে তোমরা বোঝাও তোমাদের এইম অবজেক্টই হলো এটা। বলো, এটা অনেক বড় ইউনিভার্সিটি। একে বলা হয় আধ্যাত্মিক স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। এইম অবজেক্ট এই চিত্রতে রয়েছে। বাচ্চাদের এটা বুদ্ধিতে থাকা উচিত। কি করে লিখি যাতে সবাই 1 সেকেন্ডে বুঝতে পারে? তোমরাই বোঝাতে পারো। এতেও লেখা রয়েছে যে আমরা বিষ্ণু বংশী দেবী দেবতা ছিলাম, অর্থাৎ দেবী দেবতা কুলের ছিলাম। স্বর্গের মালিক ছিলে। বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, ভারতে তোমরা আজ থেকে 5000 বছর পূর্বে সূর্যবংশী দেবী দেবতা ছিলে। বাচ্চাদের এখন বুদ্ধিতে এসেছে। শিব বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা, সত্যযুগে তোমরা সূর্যবংশী ছিলে। বাচ্চাদের এখন বুদ্ধিতে এসেছে। শিব বাবা এসেছিলেন সূর্যবংশী ঘরানা স্থাপনা করতে। ভারত স্বর্গ ছিল। বাবা বোঝান, হে বাচ্চারা, আজ থেকে 5000 বছর পূর্বে ভারতে সূর্যবংশী লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। তারা পূজ্য ছিল। পূজারী কেউই ছিল না। পূজার কোনো সামগ্রী ছিল না। এই শাস্ত্রতেই পূজা আদির রীতি নীতি রাখা রয়েছে। এ হলো সামগ্রী। তো অসীম জগতের শিব বাবা বসে বোঝান, তিনি হলেন জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তাকে বৃক্ষপতিও বলা হয়।
বৃক্ষপতির দশা উচ্চ থেকে উচ্চ হয়। বৃক্ষপতি তোমাদের বোঝাচ্ছেন, শেখাচ্ছেন তোমরা পূজ্য দেবী দেবতা ছিলে, আবার পূজারী হয়েছ। যখন রাবণ রাজ্য শুরু হয়েছে, দেবতারাই বাম মার্গে বিকারী হয়, দেবতারা নির্বিকারী ছিল। এরপর তারা কোথায় গেল? নিশ্চয় পুনর্জন্ম নিতে নিতে বিকারী হয়েছে। এক এক অক্ষর নোট করা উচিত। কোথায় নোট করবে? মনে নাকি কাগজে? এই কে বোঝায়? শিব বাবা। তিনি স্বর্গের রচয়িতা। শিব বাবাই স্বর্গের বর্ষা দিয়ে থাকেন। বাবা ছাড়া আর কেউই দিতে পারে না। লৌকিক বাবা তো হলো দেহধারী। তোমরা নিজেকে আত্মা মনে করে পারলৌকিক বাবাকে স্মরণ করো। বাবা। বাবা আবার রেসপন্স করেন, হ্যাঁ বাচ্চারা তো অসীম জগতের হয়ে গেল না? বাচ্চারা তোমরা সূর্যবংশী দেবী দেবতা ছিলে, এরপর তোমরা পুনর্জন্ম নিয়ে পূজারী হয়েছ। এটা হলোই রাবণ রাজ্য। প্রত্যেক বছর রাবণকে জ্বালায়, তবুও মরে না। 12 মাস পরে আবার রাবণকে জ্বালাবে। প্রমাণ করে বলে যে আমরা সবাই রাবণ সম্প্রদায়ের। রাবণ অর্থাৎ 5 বিকারের রাজ্য। আমরা রাবণের বশে রয়েছি, অর্থাৎ ভ্রষ্টাচারী। গভর্নমেন্ট নিজেরা বলে এ হলো ভ্রষ্টাচারী রাজ্য। সত্যযুগে হয় শ্রেষ্ঠাচারী রাজ্য। এখন কলিযুগ, পুরনো দুনিয়া, ভ্রষ্টাচারী দুনিয়া। এই চক্র ঘুরতে থাকে। এখন তোমরা প্রজাপিতা ব্রহ্মা বংশী সঙ্গম যুগে বসে রয়েছ। তোমাদের বুদ্ধিতে রয়েছে আমরা হলাম ব্রাহ্মণ, এখন শূদ্র কুলে নেই। কলিযুগী মনুষ্যকে বলা হয় শূদ্র। শূদ্র বুদ্ধি। এই সময় হলো আসুরি বুদ্ধি। গভর্নমেন্টে রাজা রানী নিশ্চয়ই চাই, না হলে তো বলা হয় পঞ্চায়েতি রাজ্য। যদিও প্রাইম মিনিস্টার থাকে, তাদেরও রায় দেওয়ার অনেকে থাকে। এখন তো টুকরো টুকরো হয়ে গেছে। হরিয়ানা আলাদা, পাঞ্জাব আলাদা। প্রথমে এক ছিল প্রেসিডেন্ট, এখন তো আলাদা আলাদা হয়ে গেছে। তাদের আবার উজির মিলে গেছে, চিফ উজির, দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট উজির। কারণ তাকে রায় দেওয়ার জন্য অবশ্যই চাই, যাতে কোথাও ভুল না হয়ে যায়। যখন এই লক্ষ্মী নারায়ণের সূর্যবংশী রাজ্য ছিল, সেখানে তো তাদের কোনো প্রকারের রায় দেওয়ার দরকারই থাকে না। বাবা তোমাদের সূর্যবংশী বানাচ্ছেন। রায় নেয় বোকারা, কারণ তাদের নিজের বুদ্ধি হয় না, এই জন্য রায় নেয়। যেমন সে বলেছে যে আমার গুরু হলো নন্দা, আমি তার মতে চলব। তাহলে নিজের মতই নেই, তো বলা হবে মূর্খ মত। যখন তার মতে চলবে তাহলে তাকে কেন না চিফ বানাও। কিন্তু তমপ্রধান বুদ্ধি না, তো বুদ্ধি কিছুই নেই। বাবাকে বলেন দুঃখ হর্তা সুখ কর্তা। এখন সুখ কোথায়? সত্য যুগে। দুঃখ কোথায়? কলিযুগে। বাবা দুঃখ হর্তা সুখ কর্তা কবে আসবেন? নিশ্চয়ই কলিযুগের অন্তে, সত্যযুগ আদির সঙ্গমে আসবেন। দুঃখ হর্তা সুখ কর্তা হলেনই শিব বাবা। তিনি বর্ষা দিয়েই থাকেন সুখের। সত্যযুগকে সুখধাম বলা হয়, সেখানে দুঃখের নাম নেই। তোমাদের আয়ুও বড় হয়, কাঁদার দরকারই নেই। সময় অনুযায়ী এক পুরনো ছাল ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয়। মনে করে এখন শরীর বুড়ো হয়েছে। প্রথমে বাচ্চা শতগুণী হয়, এই জন্য সন্ন্যাসীরাও বাচ্চাদের ব্রহ্মজ্ঞানীর থেকে উচ্চ মনে করে, কারণ তারা তো তবুও বিকারী গৃহস্থীর দ্বারা জন্ম নেয় না। বলবে আমরা অমুকের বাচ্চা। ছোট বাচ্চাদের তো এটাও জানা থাকে না। এই সময় সমস্ত দুনিয়াতে হলো রাবণ রাজ্য, ভ্রষ্টাচারী রাজ্য। শ্রেষ্ঠাচারী দেবী দেবতাদের রাজ্য সত্যযুগে ছিল, এখন নেই। আবার হিস্ট্রি রিপিট হবে। শ্রেষ্ঠাচারী কে বানাবে? এখানে তো
একজনও শ্রেষ্ঠাচারী নেই। এটা হলোই ভ্রষ্টাচারী পতির দুনিয়া। এতে বড় বুদ্ধি চাই, পাথর বুদ্ধি। তারা কিছুই বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা বুঝে পারস বুদ্ধি হয়। এখন হলো পাথর বুদ্ধিদের অন্ত, পারস বুদ্ধির আদি। এটা হলোই পারস বুদ্ধি হবার সময়। বাবা এসে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানান। বলাও হয়ে থাকে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সত্য বাবা ছাড়া আর বাকি দুনিয়া হলোই কুসঙ্গ। বাবা বলেন, আমি সম্পূর্ণ নির্বিকারী বানিয়ে যাই। আবার সম্পূর্ণ বিকারী কে বানায়? বলে, আমরা কি জানি। আরে, নির্বিকারী কে বানায়? নিশ্চয় বাবাই বানাবে না। বিকারী কে বানায়? এ কারো জানা নেই। বাবা বসে বোঝান, মানুষ তো পাথর বুদ্ধি এত হয়ে গেছে যে কিছুই বোঝে না। রাবণ রাজ্য না। কারো বাবা মারা গেলে যদি প্রশ্ন করো যে কোথায় গেছে, বলবে স্বর্গবাসী হয়েছে। আচ্ছা, তো এর মানে তো নরকে ছিল না। তো তুমিও নরকবাসী হলে। এ হলো কত সহজ বোঝানোর মতো কথা। কেউই নিজেকে নরকবাসী মনে করে না। নরককে পতিতালয়, স্বর্গকে শিবালয় বলা হয়। তোমরা জানো, সমস্ত দুনিয়াতে যত মনুষ্য মাত্র রয়েছে, এই সময় সবাই পতিতালয়ে রয়েছে। বিকারের দ্বারা জন্ম হয়। সত্যযুগকে শিবালয় বলা হয়। শিবালয়ের কত সময় হয়েছে? আজ থেকে 5000 বছর পূর্বে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। তোমরা বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলে। এরপর পুনর্জন্ম নিতে হয়। পুনর্জন্ম সব থেকে তোমরাই বেশি নিয়েছ। তার জন্যই গায়ন রয়েছে, আত্মা পরমাত্মা আলাদা থাকে বহুকাল। তোমাদের স্মরণে রয়েছে, প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানুষেরাই আসে। এরপর 84 পুনর্জন্ম নিয়ে পতিত হয়েছে। এখন আবার পাবন হতে হবে। আহ্বানও করে, পতিত পাবন এসো। তো সার্টিফিকেট দেয়, একই পতিত পাবন। সুপ্রিম সদ্গুরু এসে পাবন বানান। নিজে বলেন, আমি এর মধ্যে বসে তোমাদের পাবন বানাই। বাকি 84 লাখ যোনি আদি তো নেই। এসব হলো গল্প, হলোই 84 জন্ম। সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণের প্রজাও তো ছিল না, এখন নেই। কোথায় গেছে? তাদেরও 84 জন্ম নিতে হয়। যারা প্রথম নম্বরে আসে তারাই পুরো 84 জন্ম নেয়। তো প্রথম দিকে তাদেরই যাওয়া উচিত। দেবী দেবতাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্য মাস্ট রিপিট। আবার বাবা তোমাদের এই দেবী দেবতাদের সমান বানাচ্ছেন। তোমরা বলো, আমরা হলাম ভাই ভাই। এই পাঠশালা বা ইউনিভার্সিটিতে, যেখানে আমরা নর্থ থেকে নারায়ণ হই, আমাদের অবজেক্টও হলো এটা। যারা ভালোভাবে পুরুষার্থ করবে তারা পাশ করবে। যারা পুরুষার্থ করবে না, তো কেউ প্রজাতে অনেক ধনী হয়, কেউ কম। এই তো রাজধানী তৈরি হচ্ছে। তোমরা জানো, আমরা শ্রীমতে শ্রেষ্ঠ হচ্ছি। শ্রী শ্রী শিব বাবার মতে শ্রী লক্ষ্মী নারায়ণ বা দেবী দেবতা হয়। শ্রী মানে শ্রেষ্ঠ। এখন কাউকে শ্রী বলতে পারো না, কিন্তু এখানে তো যে আসবে তাকেই বলে দেবে শ্রী, শ্রী অমুক। এখন শ্রী তো দেবী দেবতারা ছাড়া আর কেউই হতে পারে না। ভারত শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ ছিল। রাবণ রাজ্যে ভারতের মহিমা শেষ করে দিয়েছে। ভারতের মহিমাও অনেক রয়েছে, তো নিন্দাও অনেক রয়েছে। ভারত একদমই ধনবান ছিল, এখন একদমই কাঙাল হয়ে গেছে। দেবতাদের সামনে গিয়ে তাদের মহিমা গায়ন করে, আমরা নির্গুণ, আমাদের কোনো গুণ নেই, তোমরা দয়া করো। দেবতাদের বলে, কিন্তু কেউ দয়াবান থোড়াই ছিল। দয়াবান তো
এক বাবাকেই বলা যায়, যিনি মানুষ থেকে দেবতা বানান। এখন তোমাদের সেই বাবাও, আবার টিচারও, সদ্গুরুও গ্যারান্টি করেন, আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হবে, আর সাথেও নিয়ে যাব। এরপর তোমাদের নতুন দুনিয়াতে যেতে হবে। এ হলো 5000 বছরের চক্র। নতুন দুনিয়া ছিল তো নিশ্চয়ই হবে। দুনিয়া পতিত হবে, আবার বাবা এসে পাবন বানাবেন। বাবা বলেন, পতিত রাবণ বানায়, পাবন আমি বানাই। বাকি তো এ যেন সব পুতুলের পূজা করে। এদের তো এটাও জানা নেই যে রাবণের 10 মাথা কেন দেখায়, বিষ্ণুকেও 4 ভুজা দিয়ে দেয়। কিন্তু এমন কোনো মনুষ্য থোড়াই হয়। যদি 4 ভুজা সম্পন্ন মানুষ হয়, তাহলে তার যে বাচ্চার জন্ম হবে সেও তো এমনই হওয়া উচিত। এখানে তো সবারই 2 ভুজা হয়। কিছুই জানে না, ভক্তি মার্গে শাস্ত্র কণ্ঠ করে নেয়। এদেরও কত ফলোয়ার্স হয়ে যায়, কামাল হয়। এ তো বাবার জ্ঞানের অথরিটি রয়েছে। কোনো মনুষ্য জ্ঞানের অথরিটি হতে পারে না। জ্ঞানের সাগর তোমরা আমাকেই বলো। অলমাইটি অথরিটি এই বাবারই মহিমা। তোমরা বাবাকে স্মরণ করো তো বাবার থেকে শক্তি নাও। তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। তোমরা বোঝো, আমাদের মধ্যে অনেক শক্তি ছিল, আমরা নির্বিকারী ছিলাম। সমস্ত বিশ্বের ওপরে একমাত্র রাজ্য করতাম, তো অলমাইটি বলা হবে না? এই লক্ষ্মী নারায়ণ সমস্ত বিশ্বের মালিক ছিল। এই মাইট এদের কোথা থেকে মিলেছিল? বাবার থেকে। উচ্চ থেকে উচ্চ ভগবান, তাই না? কত সহজ বোঝান। এই 84 চক্র তো অনেকই সহজ, যার দ্বারা তোমাদের বাদশাহী মেলে। পতিতদের বিশ্বের বাদশাহী মিলতে পারে না। পতিত এদের সামনে ঝোঁকে, মনে করে আমরা হলাম ভক্ত, পাবনের সামনে মাথা ঠেকায়। কারণ নিজেরাই তো পতিত, তাই তো গঙ্গাতে পা ধুতে যায়। পতিতকে কখনো গুরু করা হয় না। ভক্তি মার্গ আধা গল্প চলে। এখন তোমাদের ভগবান মিলেছে। ভগবানুবাজ, আমি তোমাদের রাজ্য শিখিয়ে থাকি, ভক্তির ফল দিতে এসেছি। গায়নও করে ভগবান কোনো না কোনো রূপে আসবেন। বাবা তো বলেন, আমি তো কোনো ষাঁড় গাধা আদিতে আসব না। যে উচ্চ থেকে উচ্চ ছিল, আবারও 84 জন্ম পূর্ণ করেছে, তার মধ্যেই আসি। উত্তম পুরুষ হয় সত্যযুগে, কলিযুগে হয় কনিষ্ঠ তমপ্রধান। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হও। বাবাই এসে তমপ্রধান থেকে শতপ্রধান বানান। এ হলো খেলা। এ যদি না বুঝতে পারে তো স্বর্গেও কখনো আসবে না। সৃষ্টিচক্র আবার ঘুরতেই থাকে। এটা কোনোই মনুষ্য জানে না, জানোয়ারও জানে না। তাহলে মানুষ কি কাজের থাকলো? তারাও যেন জানোয়ারই হলো। এই জন্য এদেরকে বাদর সম্প্রদায় বলা হয়। বাবা বোঝান, বাচ্চারা তোমরা বাঁদর ছিলে। বাদরের সেনা হয় না রাবণের ওপরে জিত প্রাপ্ত করতে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বা দাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং। আত্মিক বাচ্চাদের আত্মিক বাবার নমস্কার। নমস্কার। আজকের বরদান, বিশাল বুদ্ধি ভব। ব্যাখ্যা: পুরুষার্থ করতে করতে ক্লান্ত হয়ে যাওনি তো? কখনো কখনো অনেক যুদ্ধ করে ক্লান্ত হয়ে যাও, অথবা রোজ যুদ্ধ করে অলস হয়ে যাও না তো? কেউ মনে করে এ তো চলতেই থাকবে, কত দূর পর্যন্ত করব? এ তো সারা জীবনের কথা, 1 বছরের তো নয়। কিন্তু সমস্ত জীবনকে যদি 5000 বছরের প্রারব্ধের হিসাবে দেখো তো সেকেন্ডেরই তো কথা হলো। অসীম জগতের হিসাবে দেখো তো সেকেন্ডেরই কথা।
বিশাল বুদ্ধি অসীম জগতের হিসাবে দেখবে। তারা কখনো ক্লান্ত হবে না। ওম নমঃ শিবায়।